সে টিভি দেখছে, সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে। এই দুটো সেন্টেন্সের মধ্যে কি ডিফারেন্স আছে? ফার্স্ট সেন্টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর সেকেন্ড সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বর্তমানে কোনো একটা কাজ এখন চলছে, রানিং যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে কাজটা কতক্ষণ ধরে চলছে, 2 ঘন্টা ধরে চলছে নাকি 1 ঘন্টা ধরে চলছে, বা কাজটা কখন শুরু হয়েছে, এসব কিছুই বোঝায় না। কাজটা চলছে শুধু সেটাই বোঝায়। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কাজটা তো চলছে সেটা তো বোঝায়, বাট কাজটা কতক্ষণ ধরে চলছে বা কাজটা কত আগে শুরু হয়েছে, কখন শুরু হয়ে এখনো অবধি চলছে সেইটা বোঝায়। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো অবধি চলছে যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আর নিউ লেসন। আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, তাহলে বুঝতে পারলে যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমানে এখনো অবধি চলছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেরকম আমি যদি বলি যে ছেলেরা সকাল থেকে গল্প করছে, ছেলেরা গল্প করছে যদি শুধু এইটুকু বলি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ছেলেরা সকাল থেকে গল্প করছে যদি বলি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা ছেলেরা 1 ঘন্টা ধরে গল্প করছে বা 2 ঘন্টা ধরে গল্প করছে যদি বলি সেটাও হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোনোভাবেই যদি কোনো টাইম মেনশন থাকে যে একটা কাজ অতীতে এই টাইমে শুরু হয়েছিল, হয়ে এখনো অবধি চলছে, এখনো অবধি শেষ হয়নি, চলছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা কাজটা কতক্ষণ ধরে চলছে, 1 ঘন্টা, 2 ঘন্টা নাকি 1 বছর নাকি 2 বছর, সেটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, যেমন সে ফুল তুলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে 1 ঘন্টা ধরে ফুল তুলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি বা আমি বিকেল 4টে থেকে খাচ্ছি যদি বলি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলে যাই সেন্টেন্স কনস্ট্রাকশনে। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকের ক্ষেত্রে শুরুতেই ডেফিনেটলি আমরা সাবজেক্টকে বসাবো, তারপর কি বসাবো, হ্যাজ বা হ্যাভকে বসাবো। আই এর পরে, ইউ এর পরে এবং যে কোনো প্লুরালের পরে আমরা জানি হ্যাভ বসে। আই হ্যাভ, ইউ হ্যাভ, আর যে কোনো প্লুরাল অর্থাৎ উই হ্যাভ আমরা, দে হ্যাভ, ওকে, চিলড্রেন হ্যাভ, বয়েজ হ্যাভ, গার্লস হ্যাভ, আর বাদ বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। অর্থাৎ হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দ্য চাইল্ড হ্যাজ, দ্য বয় হ্যাজ, দ্য গার্ল হ্যাজ। তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভকে বসাবো, তারপরে কিন্তু একটা বিন বসাতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবো। অর্থাৎ রিডিং, গোয়িং, রাইটিং, ডুইং, স্পিকিং, যে কোনো কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যদি শুধু কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, বা যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সব জায়গাতে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, কন্টিনিউয়াস, সচল, রানিং, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম ছাড়া বোঝানো যায় না। তারপর যদি অবজেক্ট থাকে লিখবো এবং তারপরে লিখবো ফর বা সিন্স লিখবো। ফর বা সিন্স কেন লিখবো? এই যে বলি যে 2 ঘন্টা ধরে কাজ করছে, তার মানে ফর 2 আওয়ার্স, 3 ঘন্টা ধরে ফর 3 আওয়ার্স, 3 দিন ধরে ফর 3 ডেজ, 4 দিন ধরে ফর 4 ডেজ, 1 মাস ধরে ফর 1 মান্থ। ওকে, অর্থাৎ ধরে অর্থে একটা পিরিয়ড অফ টাইম, কতক্ষণ ধরে কোনো একটা কাজ চলছে, সেই ধরে অর্থে আমরা কিন্তু ফর কি ইউজ করবো। আর যদি থেকে অর্থে সকাল থেকে সে অঙ্ক করছে, তাহলে অতীতে কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো সময় যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু সিন্স কি ইউজ করবো, থেকে অর্থে, সকাল থেকে, সিন্স মর্নিং, 2000 সাল থেকে, সিন্স 2000, ওকে, গতকাল থেকে, সিন্স ইয়েস্টারডে, বিকেল 4টে থেকে, সিন্স 4 PM, দে হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, অর্থাৎ তারা সকাল থেকে খেলছে। এই যে মর্নিং একটা স্পেসিফিক টাইম, সেক্ষেত্রে সেই জন্য আমরা কিন্তু সিন্স এখানে ইউজ করেছি। ওকে, তারা সকাল থেকে খেলছে। যদি বলতাম যে তারা 2 ঘন্টা ধরে খেলছে তাহলে কি বলতাম, তাহলে বলতাম যে ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে খেলছে, তারা 3 ঘন্টা ধরে খেলছে, ফর 3 আওয়ার্স। দে হ্যাভ বিন প্লেইং সিন্স 4 PM, তারা বিকেল 4টে থেকে খেলছে। দে হ্যাভ বিন প্লেইং সিন্স আফটারনুন, তারা আফটারনুন থেকে, তারা বিকেল থেকে খেলছে। ওকে, তাহলে ফর বা সিন্সের পরে কিন্তু আমরা যে সময়টা থাকবে সেই সময়টা কিন্তু আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, আই হ্যাভ বিন ইটিং সিন্স আফটারনুন, আমি বিকেল থেকে খেয়েই চলেছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 1 মান্থ, সে 1 মাস ধরে এই প্রজেক্টে কাজ করে চলেছে। আই হ্যাভ বিন টিচিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে টিচিং করে চলেছি। আই এম টিচিং
আমি টিচিং করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন টিচিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে টিচিং করে চলেছি। ওকে, 2 ঘন্টা ধরে পড়িয়ে চলেছি। ইউ হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও ফর 10 মিনিটস, তোমরা 10 মিনিট ধরে এই ভিডিওটা দেখে চলেছো। ওকে, আর ইউ আর ওয়াচিং দিস ভিডিও, এখানে কোনো টাইম উল্লেখ করা থাকছে না, অর্থাৎ সিম্পলি বলা হবে যে তোমরা ভিডিওটা দেখছো, কতক্ষণ ধরে দেখছো সেইটা কিন্তু এখানে বলা হচ্ছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর টাইমটা বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। শি হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, সে সকাল থেকে বা সিন্স 6 PM, সে সন্ধ্যে 6টা থেকে সে একটা বই পড়ছে। তাহলে শুরুতেই আমরা দেখতে পেলাম একটা সাবজেক্ট বসালাম, তাহলে দে সাবজেক্ট আমরা বসিয়েছি, তারপর হ্যাভ বিন, দে এর পরে হ্যাভ বসে, তারপর বিন ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি, ঠিক সেইভাবে এখানে শি সাবজেক্ট, শি এর পরে হ্যাজ আমরা বসাবো, তারপরে বিন বসাবো, তারপর রিডিং সাবজেক্ট বসাবো, তারপরে আ বুক, শি হ্যাজ বিন রিডিং, সে পড়ছে, সে পড়ে চলেছে কি না একটা বই পড়ে চলেছে, কখন থেকে না সিন্স 6 PM, সিন্স 6 PM সন্ধে 6টা থেকে, বা যদি বলি যে 3 আওয়ার্স, এখন যদি সাপোজ 9টা বাজে, 3 ঘন্টা ধরে সে বই পড়ে চলেছে, তাহলে সিন্স 6 PM না হয়ে সেটা বলবো আমরা ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে বইটা পড়ে চলেছে। ঠিক আছে, আই হ্যাভ বিন টিচিং ফর 10 আওয়ার্স, আমি 10 ঘন্টা ধরে টিচিং করে চলেছি। ঠিক আছে, এইভাবে আই হ্যাভ বিন শুটিং দিস ভিডিও ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে এই ভিডিওটা শ্যুট করে চলেছি। তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে আমার ভিডিওটা শ্যুট করা শুরু হয়েছিল 1 ঘন্টা আগে, বাট 1 ঘন্টা হয়ে গেছে, এখনও চলছে। ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল, এইটুকু শ্যুট করতে 1 ঘন্টা লাগে না। আমরা যদি নেগেটিভ করতে যাই, নেগেটিভ করতে গেলে আমরা কি জানি যে হেল্পিং ভার্বের পরে হ্যাজ হ্যাভ, এগুলো হেল্পিং ভার্ব, তারপরে কি একটা নট বসবে, তাহলে হ্যাজ হ্যাভ আর বিনের মাঝখানে কিন্তু একটা নট বসবে এটাকে নেগেটিভ করতে গেলে। যেমন আই হ্যাভ নট বিন টিচিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে টিচিং করছিলাম। আই হ্যাভ নট বিন শুটিং দিস ভিডিও ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভিডিও শ্যুট করছিলাম। হি হ্যাজ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং, সে সকাল থেকে খেলছে না, বা হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, সে সকাল থেকে খেলছে। দে হ্যাভ নট বিন প্লেয়িং কার্ডস অল ডে, তারা সারাদিন ধরে তাস খেলছে না। ওকে, তাহলে মাই মাদার হ্যাজ নট বিন ওয়াচিং টিভি, তাহলে মাই মাদার সাবজেক্ট, তারপরে হ্যাজ বসালাম, কারণ এখানে সাবজেক্ট মাই মাদারের পরে হ্যাজই বসবে, তারপরে বসাবো নট, তারপরে বিন বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে মাই মাদার হ্যাজ নট বিন ওয়াচিং টিভি, মাই মাদার, আমার মা টিভি দেখছে না ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে টিভি দেখছে না। ওকে, যদি ফর নটটা তুলে দিই তাহলে কি হতো, মাই মাদার হ্যাজ বিন ওয়াচিং টিভি, আমার মা টিভি দেখছে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। ওকে, এবার ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি করবো, এই যে হ্যাজ বা হ্যাভ আছে, যে হেল্পিং ভার্ব আছে সেইটাকে তুলে নিয়ে এসে আমরা সাবজেক্টের পরে বসিয়ে দেবো। যে কোনো হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে বসিয়ে দিলে সেই টেন্সের সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। ওকে, তাহলে যদি বলি যে সে কি সারাদিন ধরে কাজ করে চলেছে, তাহলে হ্যাজ হি বিন ওয়াকিং অল ডে, তাহলে শুরুতেই বসালাম হেল্পিং ভার্বটা বসালাম, তারপরে যে সাবজেক্ট, তারপরে বিন যেরকম আছে, বিনের কিন্তু নরমচরণ হবে না, বিনটা সেখানেই থাকবে। তাহলে হ্যাজ হি বিন ওয়াকিং, সে কি কাজ করেছে চলেছে অল ডে, সারাদিন ধরে, বা অল আফটারনুন, সে পুরো একদম সারা বিকেল ধরে সে কি কাজটি করে চলেছে। যদি বলি যে হি হ্যাজ নট বিন ওয়াকিং অল ডে, নেগেটিভ হয়ে যাবে, সে সারা দিন ধরে কাজ করে চলেছে না। সে কি সারাদিন ধরে কাজ করে চলেছে, উত্তর হতে পারে ইয়েস বা নো। এবার আমরা যদি এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আমরা যদি WH কোশ্চেনের ক্ষেত্রে যাই, তাহলে WH ওয়ার্ডটাকে তোমরা জানো, সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ডটা বসিয়ে দিলেই সেটা কিন্তু WH কোয়েশ্চেন ফর্ম হয়ে যাবে। WH ওয়ার্ড বলতে যেমন হচ্ছে হু মানে কে, হুইচ মানে কোনটি, হুম মানে কাকে, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করে চলেছো, তুমি কি করছো, সিন্স ইউর মাদার কেম, তোমার মা আসার পর থেকে, তোমার মা যখন এসছে। দেখো সিন্সের পরে কিন্তু এখানে একটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, তোমার মা এসছে। তাহলে সিন্সের পরে আমি কি বলেছি, সিন্সের পরে যে কোনো একটা স্পেসিফিক টাইম বসবে। আমি তাকে এটা জিজ্ঞেস করলাম যে তোমার মা সকাল 9টায় এসছে, তখন থেকে তুমি কি করছো। ওকে, বা তোমার মা কখন এসছে আমি জানি না, তোমার মা যখন এসছে তারপর থেকে তুমি কি করে চলেছো। তাহলে এটাও কিন্তু একটা টাইমকে মেনশন করছে সেন্টেন্স হওয়া সত্ত্বেও, এটা একটা অ্যাকশন। তবুও তার মা যখন বাড়িতে এসছে সেই সময় থেকে তুমি কি করে চলেছো। তাহলে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করে চলেছো, তুমি কি করছো, সিন্স ইউর মাদার কেম, তোমার মা বাড়িতে আসার পর থেকে। হোয়াই হ্যাভ ইউ বিন ব্লেমিং মি ফর অল দিস, তুমি আমাকে
কেন ব্লেম করছো, আমাকে কেন দোষ দিচ্ছ ফর অল দিস, এই সমস্ত কিছুর জন্য আমাকে কেন তুমি দোষ দিচ্ছ। এইখানে দেখো ফরটা কিন্তু ধরে অর্থে ইউজ হচ্ছে না, এইখানে ফরটা কিন্তু জন্য অর্থে ইউজ হচ্ছে। তাহলে আমি বলেছি একটা ফর বা সিন্স থাকবে, কারণ একটা টাইম যদি মেনশন না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হবে? হবে যদি কখনো কখনো আমরা এরকম টাইম মেনশন না করেও আমরা বলে থাকি যে আই হ্যাভ বিন টিচিং, আর আই এম টিচিং বললে এটা বোঝাবে যে আমি পড়াচ্ছি। আই হ্যাভ বিন টিচিং, আমি কোনো টাইম উল্লেখ করলাম না যে ফর 2 আওয়ার্স বা সিন্স মর্নিং বা সিন্স 6 PM মেনশন করলাম না, আমি শুধু বললাম আই হ্যাভ বিন টিচিং, তাহলে এটাই বোঝাবে যে আমি অনেকক্ষণ ধরে টিচ করে চলেছি। শি হ্যাজ বিন ওয়াকিং, কতক্ষণ ধরে করছে? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, ফর 6 আওয়ার্স, 6 ঘন্টা ধরে, নাকি সিন্স মর্নিং, সকাল থেকে, সেটা আমি মেনশন করলাম না, শুধু বললাম যে শি হ্যাজ বিন ওয়াকিং। শুধু যদি এইটুকু আমরা বলি তবু বুঝে নিতে হবে যে সে অনেকক্ষণ ধরে কাজ করে চলেছে, সেটাকেই কিন্তু আমরা মিন করছি। ওকে, অনেক সময় আমরা এরকম স্পিকিংয়ের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকবো যে টাইম মেনশন নেই, বাট মেনশন না থাকলেও টাইমের কিন্তু একটা সেন্স থাকবেই। আই হ্যাভ বিন ওয়াকিং মানে এটাই বোঝাবে যে আমি অনেকক্ষণ ধরে কাজটা করে চলেছি, এটাই বোঝাবে। ওকে, তাহলে হোয়াই হ্যাভ ইউ বিন ব্লেমিং মি ফর অল দিস, তুমি আমাকে কেন ব্লেম করে চলেছো? তার মানে অনেকক্ষণ ধরে ব্লেম করে চলেছো, তোমার অনেকক্ষণ আগে ব্লেম করা শুরু হয়ে গেছে, আমাকে দোষ দেওয়া শুরু হয়ে গেছে ফর অল দিস, এই সমস্ত ঘটনার জন্য, সমস্ত কিছুর জন্য এখনো তুমি দোষ দিয়ে যাচ্ছ। ওকে, দে হ্যাভ বিন লিভিং হেয়ার ফর দে হ্যাভ বিন লিভিং হেয়ার, তাহলে তারা এখানে বসবাস করছে ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে তারা এখানে বসবাস করছে। তাহলে 15 বছর আগে তাদের বসবাস করাটা শুরু হয়েছিল, তাদের বসবাস করা 15 বছর পরে 2021-এ এখনো চলছে, তাহলে ডেফিনেটলি সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর লিভিং বললে তারা বসবাস করছে, কবে থেকে করছে, ঠিক আছে, সেইটা বা কত বছর ধরে করছে সেটা আমরা বোঝাচ্ছি না, তারা বসবাস করছে, প্রেজেন্টটাকে দেখছে, রানিং, তারা বসবাস করছে। কি করছে না, এখানে তারা বসবাস করছে। ওকে, তারা 15 বছর ধরে বসবাস করছে, অর্থাৎ এই যে টাইম ফ্রেমটা 15 বছর আগে বসবাস করা শুরু হয়েছিল, এখনো চলছে তাদের বসবাস করা, এটা কিন্তু বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, বা যদি বলি সিন্স 2006, দে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2006, তারা 2006 সাল থেকে এখানে বসবাস করছে। ঠিক আছে, সিন্স 15 ইয়ার্স বলবো না, কারণ 15 বছর ধরে, তাহলে আর এটা হচ্ছে সিন্স 2006 হচ্ছে 2006 থেকে। ঠিক আছে, ফর মানে ধরে অর্থে, এতদিন ধরে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, 3 দিন ধরে আমি জ্বরে ভুগছি। ওকে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট উইক থেকে আমি জ্বরে ভুগছি। হাউ লং হ্যাভ দ্য ডগস বিন বার্কিং, অর্থাৎ হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে কুকুর চেঁচামেচি করছে, কুকুর ডাকছে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ কেন বসেছে? কারণ এখানে দ্য ডগস আছে, দ্য ডগস হচ্ছে ওই কুকুরগুলো, অর্থাৎ প্লুরাল। আমি কি বলেছি, প্লুরালের পরে হ্যাভ বসে, ডগস হ্যাভ, ক্যাটস হ্যাভ। ওকে, হাউ লং হ্যাভ দ্য ডগস বিন বার্কিং, কতক্ষণ ধরে এই কুকুরগুলো এখানে বার্কিং করছে, এখানে চেঁচামেচি করছে। ওকে, বিরাট কোহলি has not been performing well since last tournament থেকে বিরাট কোহলি ভালো পারফর্ম করছে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা যদি বলি যে বিরাট কোহলি has not been performing well for 1 year, 1 বছর ধরে বিরাট কোহলি ভালো পারফর্ম করছে না, তাহলে সিন্স লাস্ট টুর্নামেন্ট যদি বলি, লাস্ট টুর্নামেন্ট একটা টাইম, লাস্ট যে টুর্নামেন্টটা খেলেছিল যে দলের বিরুদ্ধেই হোক, সেটা একটা সময় খেলেছিল, তাহলে সেই সময় থেকে বিরাট কোহলি ভালো পারফর্ম করছে না। আর ফর মনে হচ্ছে ধরে, সেটা তো বলেছি, এই দুটো কিন্তু ভাইটাল, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আই হ্যাভ বিন টিচিং ফর 10 years, আমি 10 বছর ধরে টিচিং করছি, তার মানে 10 বছর আগে আমার টিচিং করা স্টার্ট হয়েছে, এখনও আমি কিন্তু টিচিং প্রফেশনেই আছি। দ্যাট ডাজন্ট মিন যে 10 বছর ধরে আমি একদম নাওয়া খাওয়া ছেড়ে আমি 24 ঘন্টা পড়িয়ে যাচ্ছি, সেটা নয়। মানে আমি তো এই কাজের সাথে যুক্ত আছি, এই কাজটা আমার কন্টিনিউ হচ্ছে। এবার সপ্তাহে 3 দিন 4 দিন করে আমি টিচিং করছি, তো নট নেসেসারি যে কাজটা একেবারে কন্টিনিউ হতে থাকবে, যে খাওয়া শুরু করলাম 5 ঘন্টা ধরে খাচ্ছি, সেটা তো আছেই, বাট কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল, সেটা কোনো প্রফেশন হতে পারে, সেই কাজটা সে করছে, মানে সেই কাজটা তার রানিং, সেই কাজটা সে ছেড়ে দেয়নি কোনো একটা প্রফেশনের ক্ষেত্রে। ঠিক আছে, বিরাট কোহলি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স হিজ চাইল্ডহুড থেকে বিরাট কোহলি
তার ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলাটা এখনো ছেড়ে দেয়নি, তার মানে সবসময় যে ব্যাট বল হাতে নিয়ে খেলছে সেটাও নয়। এটা কিন্তু অনেক কনফিউশন তোমাদের মধ্যে থাকে, সেই জন্য এটা আমি এখানে মেনশন কিন্তু করে দিলাম, ঠিক আছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, সে এই কোম্পানির জন্য 5 বছর ধরে কাজ করছে। বা হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর দিস কোম্পানি সিন্স বলতে পারি যে 2016 থেকে সে এই কোম্পানির জন্য কাজ করছে। ওকে, ইউ হ্যাভ বিন গিভিং মি অ্যাডভাইস ফর লাস্ট 5 ইয়ার্স, তুমি লাস্ট 5 ইয়ার্স ধরে, গত 5 বছর ধরে তুমি আমাকে অ্যাডভাইস দিয়ে যাচ্ছ, উপদেশ দিয়ে যাচ্ছ। দ্য ডক্টর হ্যাজ বিন প্র্যাকটিসিং সিন্স 2011 সাল থেকে ডক্টর প্র্যাকটিস করে যাচ্ছে। ওকে, এইরকমভাবে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করব। খুব সহজ, এখানে খুব জটিল কোনো রুলস নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা থামস আপ দিয়ে যাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ এ কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।